নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি খুবই চটজলদি একটি ঝটপট রেসিপি। এটির নাম টমেটো ফিশ কারি। অত্যন্ত কম উপকরণে ও কম সময় হয়ে যায়। এখনকার ব্যস্ততম জীবনের জন্য একদম পারফেক্ট, কারণ সময়ও অনেক কম লাগে এবং খেতেও কিন্তু সুস্বাদু। তাহলে চলুন ভিডিওটি দেখা যাক কিভাবে রান্নাটি করতে হয়। ফিশ কারি বানানোর জন্য আমি এখানে দুটো পেটি রুই মাছের দুটো পেটি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে ভেজে তুলে রেখেছি। যে কোনো মাছ দিয়ে এটা করা যায় এবং এটি কিন্তু একটি খুব তাড়াতাড়ি রান্না, অর্থাৎ ঝটপট রান্না। অনেক ওয়ার্কিং লেডি রয়েছেন যাদের অনেক কিছু দিয়ে রান্না করতে তো একটু টাইম লাগে, তো সেই টাইমটা তাদের থাকে না, কারণ অফিস যাওয়ার তাড়া থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আরও একটি রান্না রয়েছে এরকমই রুই মাছের বাটি চচ্চড়ি রয়েছে, সেটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তারা দেখে নিতে পারেন। সকল দর্শক বন্ধুকেই বলছি, দেখে নিতে পারেন। মাছ ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে আমি কিছু তেল আরেকটু নিয়ে নিয়েছি, সর্ষের তেল অবশ্যই। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দেব জিরে ফোড়ন, আর সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা ফোড়ন। যেহেতু আমি দুটো মাছের টমেটো কারি বানাচ্ছি সেই জন্য পরিমাণটা কম, লঙ্কার পরিমাণটা আমি একটাই দিলাম। এবার আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে 1 টিস্পুন আদা আর রসুনের পেস্ট রয়েছে। আদা রসুনের পেস্টটা কিন্তু একটু তেলের সাথে ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি কিন্তু একটা গোটা টমেটো ইউজ করেছি, যেহেতু এটা টমেটো ফিশ কারি তাই একটা গোটা টমেটো ইউজ করেছি দুটো মাছের জন্য। মিডিয়াম সাইজের, খুব ছোট নয়, মিডিয়াম সাইজের একটা গোটা টমেটো। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি এগুলো কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা একদম মজে যায়। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। টমেটোটাকে একটু হালকা হাতে প্রেস করে দিতে হবে, ভালো করে সাঁতলে নিতে হবে। টমেটোটাকে কিন্তু একদম মজিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু মজে গেছে, মানে আস্তে আস্তে যে ছিল আমি যখন দিয়েছিলাম সেই জিনিসটা কিন্তু নেই, আর তেলও ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এখন এর মধ্যে আমি ধনে আর জিরে গুঁড়ো একসাথে করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম, দুটো মিলিয়ে 1 টিস্পুন। আবার এটার সাথে মিশিয়ে নেব। আর দেবো এখন লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই নিজস্ব চয়েসের ব্যাপার, যে যতটা পরিমাণ ঝাল খাবেন সেভাবেই দেবেন। দিয়ে আমি মশলাগুলোকে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি মনে হয় মশলা তলায় লেগে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটু জল এর মধ্যে দিয়ে দেবেন, সামান্য। মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আর একটা সুন্দর কালারও হয়েছে টমেটোর জন্য। এখন এর মধ্যে দিয়ে দেব জল। জলটা আমি একটু হালকা উষ্ণ জলে ইউজ করেছি। জল দিয়ে দেওয়ার পর যখন ফুটে উঠবে জলটা, তখন আমি মাছটা দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, প্রায় 2 মিনিট আমি জলটা মানে যেটাকে ফুটিয়ে নিলাম ঝোলটাকে। এখন আমি এর মধ্যে মাছ দুটো দিয়ে দেব। ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। মাছ দুটো দিয়ে আমি আরও
4 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর মাছটাকে আমি আবার উল্টে দেব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে আমি টোটাল 4 মিনিট বা 4 থেকে 5 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব। মাঝখানে 2 মিনিটের বেলায় মাছটাকে আমি উল্টে দেব। গ্রেভিটা আসলে আপনারা যতটা ঘন খান সেরকম বুঝে ঘন রাখবেন, ফোটাবেন। আর যদি বেশি খুব ঘন না চান তাহলে কম ফোটাবেন। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি মাছের গ্রেভিটা ঠিক এরকম অবস্থায় অবধি রাখলাম, এর থেকে আর বেশি শুকালাম না। আপনারা যদি চান তাহলে আরেকটু এটাকে ঝোলটাকে আরও টানিয়ে নিতে পারেন, গ্রেভিটাকে টানিয়ে নিতে পারেন, আরও মাখা মাখা হবে তখন ব্যাপারটা। আর এখন আমি ফ্লেমটা অফ করে দেব। আপনারা চাইলে এই অবস্থায় ওপর দিয়ে কিন্তু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, দিয়ে 2 মিনিট ঢেকে রেখে দিতে পারেন। আমি এখানে আর ধনেপাতাটা ইউজ করছি না। আমি এখন ফ্লেমটা অফ করে জাস্ট 2 মিনিট ঢেকে তারপর এটাকে সার্ভ করব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে টমেটো ফিশ কারি। কালারটা কিন্তু দারুণ এসছে টমেটোর জন্য, এবং যেটা বললাম ঝটপট রান্না, খুব তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যায়। দেখুন, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে দেখা হবে। নমস্কার।